সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরমের অমোঘ সৃষ্টি আজও দেশপ্রেম, আত্মমর্যাদা এবং জাতীয় চেতনাকে সমানভাবে উদ্বুদ্ধ করে চলেছে। বন্দে মাতরম প্রথম প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে। আজ রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন বিভিন্ন বক্তা। সাহিত্য সম্রাটের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, মেয়র দীপক মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সহসভাপতি সুব্রত চক্রবর্তী, বিধায়িকা মীরা রানী সরকার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী। মন্ত্রী শান্তনা চাকমা বলেন, ইতিহাস জানা না থাকলে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে স্বচ্ছ ধারণা সম্ভব নয়। বন্দে মাতরম সঙ্গীত রাষ্ট্রীয় চেতনা, স্বাধীনতা সংগ্রামে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছিল। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার সাহিত্য সম্রাটের কালজয়ী বিভিন্ন উপন্যাসের উল্লেখ করে বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমী। সুব্রত চক্রবর্তী বলেন, সাহিত্য সম্রাট নারীর অধিকার, সামাজিকতা ও জাতীয়তাবাদ নিয়ে তাঁর উপন্যাসে দিক নির্দেশ করেছেন। অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী ও সাহিত্য চর্চা নিয়ে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় স্তরে পড়ুয়াদের মধ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এছাড়া বন্দে মাতরম সঙ্গীতের উপর এক স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র প্রদর্শিত করা হয়। যে আমাদের বঙ্কিমচন্দ্রজির যে আদর্শ দেশপ্রেম এবং যে মানবিক মূল্যবোধ, সেই ওনার জীবনী, যে জীবনীকে স্মরণ করে আমাদেরকে আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে। উনার সাহস আমরা জানি যে যখন ইতিহাস পড়ি আমরা জানতে পারি উনি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন। আপনারা দেখেছেন, পড়েছেন যারা, তো তার জন্য আমরা যারা স্টুডেন্ট, যারা এখানে স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে ভাবতে হবে